একাত্তরের মানবতা বিরোধী অপরাধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে কামারুজ্জামানের ফাঁসি বহাল রাখার প্রতিবাদে সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। তবে রাজধানীতে স্বাভাবিক যানবাহন চলাচল করেছে, এমনকি অন্যান্য দিনের মতোই যানজট দেখা গেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে। প্রাইভেট কার নিয়েও বের হয়েছেন অনেকেই। রাজধানীর বাস টার্মিনালগুলো থেকে যাত্রী পাওয়া সাপেক্ষে ছেড়ে গেছে দূরপাল্লার বাস, তবে যাত্রী ছিল কম। রেল স্টেশন থেকে ছেড়ে গেছে সব আন্তনগর ট্রেন। কয়দিন মানুষ বসে থাকতে পারে? সমানে হরতাল দিতে আছে, এটা তো আর বসে থাকা যায় না। আমাদের মার্কেট থেকে হরতাল প্রত্যাখ্যান করেছে। বাসের মধ্যে পেট্রোল বোমা পড়লো কিনা, আমার ছেলে ফেরত আসবে কিনা, আমি সারাক্ষণ টেনশনে থাকি। এরকম করে তো বাঁচা যায় না, আমরা এটা পছন্দ করি না। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক পাহারা ছিল রাজধানী জুড়ে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। হরতালে স্কুল কলেজ খোলা থাকলেও ছাত্রদের উপস্থিতি দেখা যায়নি। আমাদের যে ফ্রাইডে স্যাটারডে আছে সেই দিনগুলো আমরা কভার আপ করতে চেষ্টা করব। কোনো ক্ষেত্রে সহিংসতার হার এত বেড়ে গেছে, দেখা গেছে স্কুলের গাড়িকে অনেক সময় ছাড়ে না হরতালকারীরা। রাজধানীর বিভিন্ন শপিং মল খোলা ছিল ক্রেতা উপস্থিতিও। মারুফা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।